আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। নবম দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার আদর্শ জীবনচরিত হতে 15তম পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভূগোল শাস্ত্র। তো যেহেতু মুসলিম মনীষীগণ তারা বিভিন্ন শাস্ত্রে যেমন বিশেষভাবে অবদান রেখেছিল, ঠিক তদ্রূপভাবে তারা এই ভূগোল শাস্ত্রেও বিশেষভাবে অবদান রেখেছিল। তো ভূগোল শাস্ত্রে যেসব মনীষীগণ অবদান রেখেছিলেন তাদের মধ্যে ছিলেন অন্যতম আল মুকাদ্দাসি, আল মাসুদি, ইয়াকুত ইবনে আবদুল্লাহ, ইবনে খালদুন। এনারা ভূগোল শাস্ত্রে বিশেষভাবে অবদান রেখেছেন। তো আমরা এখন আল মুকাদ্দাসির জীবনী সম্পর্কে আলোচনা করব। আল মুকাদ্দাসি তার নাম হচ্ছে মুহাম্মদ, তার পিতার নাম আহমদ। তবে তিনি যেহেতু মুকাদ্দাসি নামে পরিচিত, তিনি জন্মগ্রহণ করেছিলেন 900, আমরা এটা অবশ্যই মনে রাখব, তিনি জন্মগ্রহণ করেছিলেন 946 খ্রিস্টাব্দে বাইতুল মুকাদ্দাস এলাকায়, তাই তাকে আল মুকাদ্দাসি বলা হয়। যেহেতু এই মুকাদ্দাসি অর্থাৎ আল মুকাদ্দাসি তিনি একজন পরিব্রাজক ও ভূগোল শাস্ত্রবিদ ছিলেন বা ভূগোলবিদ ছিলেন। তিনি যেহেতু একজন ভূগোলবিদ, তিনি দীর্ঘ 20 বছর ভ্রমণ করেছেন। তিনি স্পেন, ভারত বর্ষ ও সিজিস্তান ছাড়া সমগ্র মুসলমান বা মুসলিম দেশেই তিনি ভ্রমণ করেছিলেন। তিনি যেহেতু দীর্ঘ 20 বছর, আমরা এটাও মনে রাখবো অবশ্যই, তিনি দীর্ঘ 20 বছর ভ্রমণ শেষে 985 পৃষ্ঠার একটি গ্রন্থ রচনা করেছিলেন। তিনি এই গ্রন্থটির নাম দিয়েছিলেন যে আহসানুত তাকাসিম ফিল মারিফাতুল আকালিম। এই গ্রন্থটি তিনি নামকরণ করেছিলেন, যা ভূগোল শাস্ত্রের জন্য এক বিশেষ অবদান রেখেছিল। তো এই মনীষী তিনি 1000 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। তাহলে আমরা দেখলাম তিনি জন্মগ্রহণ করেছিল 946 খ্রিস্টাব্দে আর তিনি ইন্তেকাল করেছিলেন 1000 খ্রিস্টাব্দে। এরপরে আমরা দেখব আল মাসুদির জীবনী। আল মাসুদি তিনি যেহেতু একজন ভূগোলবিদ ছিলেন, তার পুরো নাম হচ্ছে আবুল হাসান আলী বিন হুসাইন আল মাসুদি। তিনি বাগদাদে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন পরিব্রাজক, ইতিহাসবিদ এবং ভূগোলবিদ। তিনি তার ঐতিহাসিক ভূগোল বিশ্বকোষ তিনি তার ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি সর্বপ্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছেন। তাছাড়াও পৃথিবীর তিনি আকার, আয়তন, গতি ও প্রধান প্রধান দিকগুলো উল্লেখ করেছেন। তিনি অর্থাৎ আল মাসুদি তিনি ভূগোলের ক্ষেত্রে যে বিশেষ অবদান রেখেছেন তা হচ্ছে যে তিনি ভারত মহাসাগর, আরব সাগর এবং পারস্য সাগরের বর্ণনা বা ঝড়ের বর্ণনা তিনি দিয়েছেন। এরপর তিনি 955 খ্রিস্টাব্দে তিনি ভূমিকম্পের সম্পর্কে অর্থাৎ ভূমিকম্পের সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করেন। এই মনীষী অর্থাৎ বিখ্যাত এই মনীষী তিনি 1957 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তাহলে আমরা দেখলাম যে ভূমিকম্প সম্পর্কে তিনি ধারণা দিয়েছিলেন 955 খ্রিস্টাব্দে। এরপরে তিনি ইন্তেকাল করেছিলেন 957 খ্রিস্টাব্দে। তাহলে এই মনীষী যেহেতু আমরা দেখলাম তিনি ভূগোল শাস্ত্রে এক বিশেষ অবদান রেখেছেন। এরপরে আমরা জানবো ইয়াকুত ইবনে আবদুল্লাহর জীবনী। ইয়াকুত ইবনে আবদুল্লাহ তার পুরো নাম হচ্ছে ইয়াকুত ইবনে আবদুল্লাহ আল হামাবি। তিনি পারস্যে জন্মগ্রহণ করেন। তিনি তার মুজামুল বুলদান নামক গ্রন্থতে ভূগোল শাস্ত্রের এক প্রামাণ্য দৃশ্য। তো তিনি প্রত্যেক স্থানের বা তিনি তার এই ভ্রমণ গ্রন্থে উল্লেখ করেছেন যে সেই জায়গার জাতিতত্ত্ব, তার পরিবেশ বা প্রাকৃতিক বৈশিষ্ট্য, এগুলো নিয়ে তিনি এই কিতাবের মধ্যে বা গ্রন্থে উল্লেখ করেছেন। এছাড়াও তিনি এতে প্রত্যেক জায়গার বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবনী ও সম্পর্কে ও তাদের বিভিন্ন রকম বৈশিষ্ট্য তিনি তার এই গ্রন্থে উল্লেখ করেছেন। পরিশেষে এই ব্যক্তি অর্থাৎ ইয়াকুত ইবনে আবদুল্লাহ তিনি 1228 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। এরপরে আমরা জানবো ইবনে খালদুনের জীবনী। ইবনে খালদুন তার নাম হচ্ছে আব্দুর রহমান, তার পিতার নাম মুহাম্মদ। তিনি ইবনে খালদুন নামে পরিচিত। তিনি 1300, আমরা এটা অবশ্যই মনে রাখবো, তিনি
1332 খ্রিস্টাব্দে তিউনিসিয়ায় জন্মগ্রহণ করেন। তাহলে এই ইবনে খালদুন তিনি 1332 খ্রিস্টাব্দে তিউনিসিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি আমরত্ব লাভ করে, অর্থাৎ তিনি বিশ্বজোড়া তার খ্যাতি বা নামডাকের কারণ একটাই ছিল তার প্রসিদ্ধ গ্রন্থ আল মুকাদ্দামা। আল মুকাদ্দামা গ্রন্থটি তাকে ভূগোল শাস্ত্রে তাকে আমরত্ব দান করেছেন। এই বিখ্যাত ভূগোল শাস্ত্রবিদ অর্থাৎ ইবনে খালদুন তিনি পরিশেষে 1406 খ্রিস্টাব্দে তিনি 1406 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন, অর্থাৎ তিনি ইন্তেকাল করেছেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ভূগোল শাস্ত্রের থেকে অর্থাৎ ভূগোল শাস্ত্রে যেসব মনীষীরা বিশেষভাবে অবদান রেখেছে তাদের সম্পর্কে আমরা সংক্ষেপে জানলাম। তো ভূগোল শাস্ত্রের মধ্যে আমরা দেখলাম আল মুকাদ্দাসি, আল মাসুদে, ইয়াকুত ইবনে আবদুল্লাহ ইবনে খালদুন, তাদের জন্ম সনটা এবং তাদের মৃত্যু সনটা আমরা মনে রাখবো। আর তারা কেন প্রসিদ্ধ লাভ করেছে সেটাও আমাদের বিশেষ করে নৈবিত্তিক পরীক্ষাতে খুব বেশি এসে থাকে, এই জন্য আমরা এগুলো খুব ভালো মতন মনে রাখবো। তো এই ছিল ভূগোল শাস্ত্র সম্পর্কে আজকের এই আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।